সপ্তাহ ঘুরে আবারও স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার খেলাধুলা বিষয়ক বিশেষ আয়োজন এটিএন স্পোর্টস হাইলাইটসে। আপনাদের সাথে আছি আমি এস.এম. আব্দুল শাকুর। সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলছে কুস্তিগিরদের প্রস্তুতি। লক্ষ্য এশিয়ান ইয়ুথ গেমস, ইসলামিক সলিডারিটি গেমস ও এসএ গেমস। এক সময়ের পদকজয়ী নারী কুস্তিগির শিরিন সুলতানা প্রথম নারী কোচ হিসেবে জাতীয় কুস্তিগিরদের প্রশিক্ষণ দিচ্ছেন। টুর্নামেন্ট আছে যুব থার্ড ইয়ুথ গেমস বাহরাইন, ইসলামিক সলিডারিটি গেমস সৌদি আরব এবং সাউথ এশিয়ান গেম পাকিস্তান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার প্লেয়াররা এসেছে, বিভিন্ন বাহিনী থেকে এসেছে। ন্যাশনাল টিমের ক্যাম্প শুরু হয়েছে। আমি কোচ হিসেবে বাংলাদেশের ইতিহাসে প্রথম। তো বাংলাদেশ জন্মের পর আর কখনো কোনো নারী কোচ বাংলাদেশ রেসলিং ফেডারেশনে চান্স পায় নাই। আমি প্রথম বাংলাদেশের কোচ হিসেবে লেভেল 2 কমপ্লিট করে দায়িত্ব পালন করছি কোচ হিসেবে। এই প্রশিক্ষণ ক্যাম্পের মাধ্যমে আশার আলো দেখছে ফেডারেশন। পদক জয়ের খরা কাটাতে চায় তারা, তাই ফেডারেশন, কোচ ও কুস্তিগিররা স্বর্ণপদক জয়ের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আমরা বাংলাদেশ অলিম্পিক এবং জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে এবং রেসলিং ফেডারেশনের সহায়তায় আমরা এখানে ক্যাম্প পরিচালনা করছি। 52 জন ছেলে মেয়ে এবং 8 জন কোচ নিয়ে আমাদের এই ক্যাম্প চলতেছে। আমাদের আগামী টার্গেট হলো সাউথ এশিয়ান গেমসে গোল্ড পাওয়া, কারণ দীর্ঘদিন আমরা সাউথ এশিয়ান খেলতেছি, এখন আমরা গোল্ড পাই নাই। আমার খুবই ইচ্ছা এবার সাউথ এশিয়ানসে একটা গোল্ড। 3টা গেমের জন্য আমাদের এখানে এই টোটাল 52 জন রেসলার ক্লোজ করছে। আমি মনে করি আমাদের কোচেরা এবং ফেডারেশনের কর্মকর্তারা আমাদের জন্য যথেষ্ট চেষ্টা করতেছে, কারণ প্রোটিনের মাত্রাটা যতটা আমাদের দরকার, কোনো না কোনো বেলায় একবারের জন্য হলেও আমাদের জন্য মাংস, প্রোটিনের যে অংশটা সেটা থাকতেছে। আমাদের সপ্তাহে কাজু বাদাম, কাঠবাদাম এই আইটেমগুলো দেওয়া হচ্ছে। তবে ক্ষোভ প্রকাশ করেছেন কোচ শিরিন সুলতানা। কুস্তির জন্য নির্দিষ্ট ভেন্যু না থাকায় নানা বিড়ম্বনার শিকার করতে হচ্ছে তাদের। ভবিষ্যতে প্লেয়ারদের জন্য যে জিনিসগুলো লাগবে আমি দিতে পারছি না। আপনি এই জায়গায় দাঁড়িয়ে আছেন, আক্ষেপগুলো হলো এরকম, এটা কোনো হাইজেনিক পরিবেশে আমি প্লেয়ারদেরকে দিতে পারছি না প্র্যাকটিসের জন্য। প্রায় 45 মিনিট রান আমি বিভিন্ন রাস্তায় করিয়ে নিয়ে এসেছি এবং খুব ভোরে, যাতে করে কোনো রাস্তা, গাড়ি থাকে, অনেক কিছু লোকজন থাকে, কারো ডিস্টার্ব না হয় এবং প্লেয়াররা আমাদের যে শিরিন আপা আছে সে খুবই কোচ ভালো দিচ্ছে। ভবিষ্যতে এই কোর্স যদি থাকে আমরা আরও ভালো কিছু করব। তবে আমাদের এবার মেয়ে কোচ হওয়াতে আমরা চেষ্টা করতেছি তার সাথে মিলে যেন ওই কাজগুলো করতে পারি যেগুলো আমরা পরবর্তী আগামী গত দিনে করতে পারিনি। আর শিরিন আপা আমাদের যে কোচ, আগে তো মেয়ে কোচ ছিল না, এখন নতুন মেয়ে কোচ আছে, ওনার ভিতরে অনেক কিছু আছে, আমাদের সেটা দিচ্ছে। আসলে নারীদের জন্য সব কিছুই সবসময় চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জ থেকেই আমি রেসলিং খেলেছি। আমি ইন্টারন্যাশনাল প্লেয়ার। বাংলাদেশের প্রথম এবং একমাত্র এশিয়ান ট্যুর জেতা গলফার সিদ্দিকুর রহমান আমাদের সঙ্গে একান্তে কথা বলেছেন, জানিয়েছেন তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা। চলুন দেখে আসি তার সেই পরিকল্পনার কথা। আই লাভ গলফ। এখানে আমাদের গলফের একটা সুবিধা কি, ফিট থাকলে আপনি টিল ডে এন্ড আপনি খেলতে পারবেন। সো প্রথমত যেহেতু এটা আমার প্যাশন, এই প্যাশনটাকে আমি এরকম রেখে আমি খেলতে চাই, মেইনলি খেলতে চাই। তো অ্যাট দ্য সেম টাইম যদি আমার মনে হয়, আমার যদি তবে ইচ্ছা আছে যে দেশের গলফারদের জন্য কিছু করব, যাদের পটেনশিয়াল আছে তাদেরকে আমি ওই রাস্তাটা দেখাবো যে ইউ হ্যাভ দ্যাট পটেনশিয়াল, তুমি এখানে যেতে পারবা, ইউ শুড গো। ওদেরকে আমি এরকমই করব। এবং আমার একটা প্ল্যান আছে যে আমি বাংলাদেশের সবগুলো গলফ ক্লাবে আমি এখন থেকে সময় দিব। তো এরকম প্রত্যেক সপ্তাহে আমি এক সপ্তাহে একদিন আমি সময় দিব ওদেরকে। তো আমি মাসে 4 দিন 4টা গলফ ক্লাবে আমি ভিজিট করব। সো দ্যাট মেবি এটা একটা কি হইতে পারে, কন্ট্রিবিউশন হইতে পারে। Absolutely, it's a big contribution. So this is what I have been thinking last couple of weeks. Oh, that's a great news for the golf lover. এবং অনেকেই কিন্তু চায় কাছাকাছি আসতে চায়। আপনাদের যেমন সময়ের ব্যস্ততা থাকে, কোর্সে এসে হয়তো কোনো ইন্ডিভিজুয়াল তার দেখা করার হয়তো স্কোপটাও থাকে না ওরকম সময়,
তারা যদি এরকম সপ্তাহে একদিন, মাসে একদিন কিংবা কারো কারোর জন্য বছরে একদিন সিদ্দিককে জানতে পারে, তার টেকনিকগুলো যদি একটু মাস্টারিংটা হয়, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশের গল্পের জন্য অনেক যেটা বেশি করব, উপকার আমি হবে। নিজে ফিজিক্যালি শেখাবো, আমি দেখাবো যদি এখানে মানে আন্ডার প্রিভিলেজ থাকে। বিশেষ করে আমার টার্গেট হচ্ছে ন্যাশনাল টিমের। তো ন্যাশনাল টিমেরকে যদি আমি শিখাইতে পারি, ওরা আবার ওই জুনিয়রদের জন্য আবার ওই ন্যাশনাল টিমের প্লেয়ারগুলো আবার জুনিয়রদেরকে ভালো শিখাইতে পারবে। তো আমারটা আবার ন্যাশনাল টিমের প্লেয়াররা নিতে পারবে, আমি আবার জুনিয়রদেরকে দেখালে ওরা আবার আমারটা নিতে পারবে না। সো আমি আপনার ন্যাশনাল টিমের যাদের পোটেনশিয়াল আছে, আমি ওদের নিয়ে মানে এটা আমার মাথায় আসছে যে এটা আই ক্যান ডু দিস। এবারে আমাদের নিয়মিত আয়োজন স্পোর্টস হাইলাইটস। এশিয়া কাপ হকির শেষ ম্যাচে জয় পেলে শেষ চারে খেলার সুযোগ ছিল বাংলাদেশের। তবে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে হেরে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশ। ভুটানের চাংলি মিথান স্টেডিয়ামে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখল বাংলাদেশের অনূর্ধ্ব-17 নারী ফুটবল দল। যদিও চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ, তবে চ্যাম্পিয়ন ভারতকে 4-3 গোলে হারিয়ে প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ। দেশ জুড়ে নতুন করে ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন যৌথভাবে আয়োজন করেছে জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটকে বিদায় বলে দিলেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মিচেল স্টার্ক। 35 বছর বয়সী এই বোলার মঙ্গলবার ভোরে এই ঘোষণা দেন। এদিকে পাকিস্তান জাতীয় দলের হার্ড হিটার ব্যাটার আসিফ আলীও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। দর্শক, এটিএন স্পোর্টস হাইলাইটসের আজকের পর্ব শেষ করার আগে জানিয়ে রাখি, এই আয়োজন নিয়ে যদি থাকে আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত, তবে স্ক্রিনে দেখানো ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নম্বরে জানাতে পারেন আপনার প্রশ্ন কিংবা মতামত। নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।